হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি, মা আর আদি আমরা চলে গেছিলাম সর্বমঙ্গলা মন্দিরে। অনেক দিন পর গেলাম। বেশিরভাগ দিনই আমরা দিনের বেলা যাই, রাতের দিকে খুব কমই যাওয়া হয়, কিন্তু এখন প্রচণ্ড গরম, তাই রাতের দিকে গেছিলাম। এটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, খুবই কাছে। বাই টোটো 15 মিনিট টাইম লাগে। এবার যদি রাস্তায় জ্যাম থাকে তখন 8 ঘন্টা টাইম লাগে। তো সেদিন ছিল হনুমান জয়ন্তী প্লাস পূর্ণিমা ছিল সেদিন। তো সর্বমঙ্গলা মন্দিরে প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো হয় সন্ধেবেলায়। তো যারা যায় তারা মানে যারা জানে তারা প্রায়ই পূর্ণিমাতেই সন্ধেবেলা ওখানে যায়। পূর্ণিমার পুজো হওয়ার পরে প্রসাদ বিতরণ হয়। তো আমরা খুব ভালো দিনেই গেছিলাম। এই যে মন্দিরের সামনে যে একটা আটচালা আছে, এই মন্দিরের সামনে এই আটচালাটাতেই সত্যনারায়ণ পুজোটা হয় পূর্ণিমাতে। তো সেদিন গেলাম আমরা সন্ধে, তখন 7:30 8টা বাজে গেছি। তো আদিও একটু ঘুরতে পারলো। আর এই সর্বমঙ্গলা মন্দিরের পাশে আর একটা হনুমান মন্দিরও আছে, সেখানে সেদিন হনুমান জয়ন্তীর পুজো হয়েছিল। তো সেই ঠাকুর দর্শনও মানে করা হলো। তো ঠাকুর দর্শন করে সেখানে সেদিন ভোগ দিচ্ছিল, বাসন্তী পোলাও, আলুর দম, এই ভোগ দেওয়া হচ্ছিল। তো আর পায়েস। তো এই মন্দির ঘোরার পরে আমরা তখন 8:30 এরকম বাজে হনুমান মন্দিরে গেলাম। গিয়ে একটু পুজো দিয়ে তারপরে প্রসাদের লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে চলে এলাম। এই দেখো মায়ের মূর্তি। সেদিন সন্ধ্যের দিকে খুব ফাঁকা ছিল, কারণ সবাই সেদিন হনুমান মন্দিরে লাইন দিয়েছিল, তাই খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি মাকে। খুব ভালো লাগলো অনেক দিন পরে মায়ের দর্শন পেয়ে। আমি মাঝে মাঝেই আদিকে নিয়ে যাই ওখানে, খুব ভালো লাগে। সন্ধ্যের দিকটা আরও বেশি ভালো লাগে, ফাঁকা তো ওখানটা বেশ। আদি অনেকটা খেলাও করতে পারে, এদিক ওদিক ঘুরতে পারে, আর বসে থাকতে খুব ভালো লাগে মন্দিরে। হয়তো ওই 9টা 9:30 পর্যন্ত হয়তো খোলা থাকে। আমরা কখনো 9টার মধ্যেই তার আগে বেরিয়ে গেছি। এবার পূর্ণিমার পুজো ছিল বলে সেদিন একটু লোকজন ছিল। তো পূর্ণিমার পুজো হয়ে যাওয়ার পর সিন্নি প্রসাদ দিল একটু একটু করে সবাইকে, ওখানেই খেলাম। খেয়ে তারপরে হনুমান মন্দিরে গিয়ে ভোগ নিয়ে বাড়ি চলে এলাম। এবার আমরা হনুমান মন্দিরে চলে এসেছি, কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে ভেতরে গিয়ে পুজো দেওয়া খুব চাপ ছিল। তো কোনো রকমে আমি একটু পয়সা দিয়ে প্রণাম করে, বাইরে ভোগের লাইন ছিল, ভোগ নিয়ে বাড়ি চলে এসেছিলাম।